হ্যালো বন্ধুরা, তো আজকে আমি কোথায় যাচ্ছি? আজকে আমি যাচ্ছি পিকনিকে। তো দেখো আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো দেখো আমি এখন যাচ্ছি পিকনিকে। তো আজকে ওখানে গিয়ে কি করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকো। তো বন্ধুরা দেখো আমি চলে এসেছি পিকনিকের স্পটে। তো এখানে এসে দেখি প্রচুর মানুষ চলে এসেছে পিকনিকে। তো আমরা আসার পর যেহেতু আমরা বাড়ি থেকে গ্যাস আনিনি, তো গ্যাস আনারই কথা ছিল। তো আমি বললাম যে না, গ্যাস নিয়ে যাব না, কারণ পিকনিকে উনুনে রান্না করে খাওয়াটাই মজাটাই আলাদা। তারপর এলাম, এসে সব কিছু রেডি করে তারপর পাথর কুড়িয়ে এনে এখানে দেখো সুন্দরভাবে উনুন বানিয়েছি। তারপর বসে পড়েছি এখানে সবজি কাটতে। তো দেখো এখানে তোমাদের দাদাভাই সব কিছু কাটছিল। তো আমি তো চাকু দিয়ে কাটতে পারি না, তো তোমাদের দাদাভাই না চাকু দিয়ে খুব সুন্দর করে সবজি কাটতে পারে। তো তাই আমি ওখানে কি করব, আমি বসে বসে রসুনগুলো তুলে দিচ্ছিলাম, আর এদিকে তোমাদের দাদাভাই সব কিছু কেটে কেটে দিচ্ছিল। তো চলো বেশি বক না করে ভিডিওটা দেখো, আশা করি তোমাদের কাছেও ভালো লাগবে। দেখো তারপর এখানে উনুনে বড়া ভাজা হচ্ছিল, ফুলকপির বড়া আর ধনে পাতার বড়া। তো তারপর বড়াগুলো ভাজার পর আমি তো বড়া ভাজা খেতে লেগেছিলাম, তো খাচ্ছিলাম আমি। আর আমার বড়া খেতে খুব ভালো লাগে, আমার বড়া খেতে ভীষণ ভালো লাগে। আর দেখো এখানে তোমাদের দাদাভাই সবজি কাটছে, তো ও কাটছিল স্যালাড, তো শশা কেটে নিচ্ছিল আর আমি বসেছিলাম। তো বসে বসে কী করবো, তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো এখানে চাকু দিয়ে তোমাদের দাদাভাই কি সুন্দর করে শশাগুলো কাটছিল। তা আমি তো পারি না, তাই আমি কটা রসুন এখানে ছুলে দিয়েছিলাম। তো চলো দেখতে থাকো, খুব মজা হচ্ছে। তো হ্যালো বন্ধুরা, দেখো আজকে আমরা পিকনিক করতে এসেছি। তো ভেবেছিলাম হয়তো এসে দেখবো কেউ নেই। আমরা আসার আগে কত মানুষ এসেছে দেখো তোমরা, তোমাদেরকে আমি সামনে থেকে দেখাবো সবটা। তো চলো কেউ ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, আশা করি তোমাদের কাছে অনেকটাই ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, আমরা যেখানে এসেছি পিকনিকটা খেতে, তো নদীর ধারের কাছেই। তো দেখো এখানে নদীটা কত বড়, তো তোমাদেরকে আমি দেখাচ্ছি। আর এখানে এতটা রোদ উঠেছে যে ঠিক করে আমি কিছু দেখতেই পারছি না। চলো তোমাদের সাথে আজকে সবটাই শেয়ার করবো। তো প্লিজ তোমরা সবাই ভিডিওটা দেখো, আশা করি তোমাদের কাছেও ভালো লাগবে ভিডিওটা। আর জায়গাটা খুবই সুন্দর, তো চলো দেখতে থাকো তোমরা সবাই। তো দেখো বন্ধুরা, এখানে আমি গরম গরম বড়া খাচ্ছিলাম। তো আমার বড়াটা প্রচুর ভালো লাগে খেতে। তো দেখো তোমরা, এখানে তোমাদের দাদাভাই আমার মুরগির মাংস রান্না করার জন্য আলুগুলোকে কেটে দিচ্ছিল।
আমি তোমাদের দাদাভাইকে প্রচুর কাটাচ্ছিলাম, যেহেতু আমি চাকু দিয়ে কাটতে পারি না, তো তাই আমাদের দাদাভাই সুন্দর করে আলুগুলোকে কেটে দিল। তো তারপর আমার তরকারিটা রান্না করা হয়েছে। তো আজকে আমাদের মেনুতে ছিল মুরগির মাংস, মুরগির মাংস, বড়া, স্যালাড, বেগুন ভাজা। তো এই কটা আইটেমই হয়েছিল। তো দেখো এখানে আমার ছেলে, ও তো খুব খুশি হয়েছিল, একা একা খেলা করছিল। তারপর আমাদের যে টোটোর মধ্যে ও দাঁড়িয়েছিল, বসেছিল, তো খুবই মজা করেছে। দেখো এখানে তারপর তোমাদের দাদাভাই আমার মাংসের আলু কাটার পরে এখানে কেটে নিচ্ছিল বেগুন। তো বেগুন ভাজা করার জন্য কাটছিল। তো দেখো বন্ধুরা এখানে আমাদের রান্না বান্না চলছে। তো আমরা যেহেতু বাড়ি থেকে গ্যাস নিয়ে আসিনি, কারণ আমরা আমাদের বাড়ি থেকে বেশি একটা দূরে না, তো কাছেই, সেজন্য আমরা গ্যাস আনিনি। তো আমরা প্ল্যান করেছিলাম যে আমরা ওখানে গিয়ে মানে এখানে এসে আমরা উনুনে রান্না করব। তো তারপর দেখো তোমাদেরকে দেখাই, চলো দেখো এখানে উনুনে রান্না করা হচ্ছে। তো দেখো এখানে আমাদের রান্না হচ্ছে আর তোমাদের দাদাভাই খাচ্ছে বড়া। তো এখানে আমাদের মেনুতে আজকে ছিল খাসির মাংস। তো আজকে আমাদের মেনুতে ছিল পিকনিকের আইটেমে ছিল খাসির মাংস আর মুরগির মাংস। তো যেহেতু আমি খাসির মাংসটা পছন্দ করি না, খাসির মাংস আমার খুব একটা ভালো লাগে না আর আমি খাইও না, তো সেজন্য আমার জন্য শুধুমাত্র মুরগির মাংস করা হয়েছে। আর ওখানে তোমাদের দাদাভাই বড়া খাচ্ছিল। চলো আজকে পিকনিকে কী করবো, কীভাবে মজা করবো, সেগুলোই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমরা সবাই প্লিজ আমার ভিডিওটা দেখো। চলো শুরু করা যাক। তো দেখো বন্ধুরা আমরা যেখানে পিকনিক খেতে এসেছি, তো সেখানের জায়গাটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখালাম। তো জায়গাটা খুব সুন্দর, তোরসা নদী। তোরসা নদীর নাম তো তোমরা অনেকে শুনেছ। তো তোরসা নদীর এখানেই এই জায়গাটা। তো এই জায়গাটার নাম হলো ফেরিঘাট। তো তোমরা জানি না কারা কারা এই ফেরিঘাটে এসেছো বা চেনো। তো আমার বাড়ি থেকে খুব একটা দূরে না, কাছেই। তো আজকের জন্য এতটুকুই, টাটা।